আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই টিএফআই সেলে উনি বন্দী ছিলেন। এটা হচ্ছে একটা সেল ছিল যেটা আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছে যে এখানে ব্যারিস্টার আরমান ছিলেন। এটাকে বলা হয়তো ভিআইপি রুম, কারণ এটার সাথে একটা বাথরুম ছিল। না, ঘরগুলো নাই, ওগুলো ভেঙে ফেলছে, ওগুলো আমরা আছে কিছু হয়তো পুরাতন দিকে আছে আছে হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, যেটা ফিট করতেছেন এখানে একটা গেট ছিল যেটা আপনার আরমান সাহেবের যে বক্তব্য, উনি দুবার টোকা মারতো, তারপরে আবার 10 ফিট পরে টোকা মারতো, তাহলে গিয়ে আসতো, দেরি হলে গালাগালি করতো। ওই যে ওই সাইড থেকে আসতো। এটাতে আমি বলতে পারতেছি না, এটাও একটা ভিআইপি রুম ছিল, দুইটা ভিআইপি রুম। হ্যাঁ, এটা ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। ভিআইপি মানে অ্যাটাচ ওয়াশরুম, ভিআইপি মানে অ্যাটাচ বাথরুম। আসেন দেখাচ্ছি, আসেন 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 দেখাচ্ছি। আরেকজন যিনি আছেন না, তিনি স্যার সাইমন ভাই কি আছে? আওয়াজ বাইরে যাবে না। নিচেও রাখা হতো, সামনেও যে যে আপনার 10টা সেল দেখলেন সেখানেও রাখা হতো। আবার এই যে সামনে আরো একটু জায়গা আছে, অনেকেরই নাম আসছে যারা এখানে টর্চার হয়েছে, কয়েকজনের নাম ধরে যদি বলতে চাই তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা টর্চার করা হয়েছে। আমরা হচ্ছে যে এর মধ্যে আমাদের যেটা তদন্তে পেয়েছি, এখানে হচ্ছে ব্যারিস্টার আরমান ছিলেন দীর্ঘ প্রায় 8 বছর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই টিএফআই সেলে উনি বন্দী ছিলেন। আমরা কিন্তু আমরা তদন্ত সেটা পেয়েছি, তদন্ত কাজ চলমান আছে হচ্ছে। এবং আমরা আরও যেটা যে মানে প্রমিনেন্ট র্যাবের হাতে যারাই বন্দী হতেন, র্যাব যাদেরকে অ্যাবডাক্ট করতো, তারা কিন্তু হচ্ছে এখানেই তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাথমিকভাবে এখানে, অর্থাৎ ইন্টেলিজেন্স উইং যাদেরকে পিক করতো তাদেরকে টিএফআই সেলে রাখা হইতো। এবং এই টিএফআই সেল একটা র্যাবের একের কম্পাউন্ডের ভিতর অবস্থিত র্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালিত একটা স্থাপনা এটা। বিচারকরা পরিদর্শন করতে আপনারাও এসেছেন, সাংবাদিকরাও এসেছেন। এতে করে এই যে এই ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের কাছে যে তথ্য উপস্থাপন করেছে, তো এর সাথে কি আসলে মানে মিল পেয়েছে বা বিচারটা সহজ হবে কিনা? আসলে হচ্ছে এটা তো মানে বিচার সম্পর্কে আসলে আমার মন্তব্য করা একেবারেই অনুচিত, কিন্তু আমরা কিন্তু এইটা উদ্ঘাটন করতে পেরেছি শুধুমাত্র বন্দীদের জবানবন্দির উপরে। যারা ভিকটিম ছিলেন তাদের জবানবন্দির উপর বেস করেই কিন্তু আমরা একটু 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 করে কিন্তু পেয়েছি, কারণ পুরো স্থাপনাটা কিন্তু এলোমেলো, ভাঙচুর, দেওয়াল তুলে দেওয়া, আলামত নষ্ট করার একদম সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই সামনে। 5টা ধাপ তাদেরকে নিচে নামানো হয়, এখন এই সেই 5 ধাপ। তো আমরা হচ্ছে এরকম অনেকগুলো বন্দিশালা আমরা খুঁজেছি যে 5 ধাপ কোথাও আমরা পাইনি, কিন্তু এখানে এসে হচ্ছে আমরা দেখলাম এই সেই 5 ধাপ। এবং এই সিঁড়ি, এবং এটা কিন্তু টাইলস ছিল, এটা কিন্তু টাইলস ছিল। যখন তাদেরকে উপরে তোলার পরে বলল যে তাদেরকে ডান দিকে হাঁটায় নিয়ে এসে আরেকটা জায়গায় 5 ধাপ সিঁড়ি তাদেরকে নিচে নামানো। এখন আমাদের হচ্ছে অনুসন্ধান মতে, তদন্ত মতে আমরা এইরকম হচ্ছে উপরে তুলে আবার নিচে নামায় এরকম স্থাপনা শুধু একটাই পেয়েছি, এটা হচ্ছে টিএফআই সেলের ভেতরে। টাইলসগুলো আলামত নষ্টের উদ্দেশ্যে, এবং হচ্ছে যে আপনারা দেখবেন এখানে কিন্তু টাইলস ছিল। আমাদের প্রসিকিউশনের অনুসন্ধান টিম, তদন্ত সংস্থা যখন লক্ষ্য করলো যে এই যে টাইলস হচ্ছে আপনার হচ্ছে যে শেপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে এসে আবার বন্ধ হয়ে গেছে, তখন হচ্ছে যে আমাদের একটা মনে সন্দেহ হয় যে এখানে হচ্ছে যে আরও কিছু থাকতে পারে। জি, সেই থেকে হচ্ছে যে তখন আমরা এগুলা ফুটো করি প্রথমে ড্রিল দিয়ে, দেন হচ্ছে এখানে ভাঙচুর করে আমরা পাই এখানে ওটা বাথরুম, এগুলা ভেঙে রয়েছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেল ছিল যেটা আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছে যে এখানে ব্যারিস্টার আরমান ছিলেন। এটাকে বলা হতো ভিআইপি রুম, কারণ এটার সাথে একটা বাথরুম ছিল।
এই জন্য একটা নাম ছিল ভিআইপি সেল। আর এই যে সামনের যে ফাঁকা জায়গাটা, এটা পুরোটা ফাঁকা ছিল। টিএফআই সেলে বন্দির সংখ্যা বেড়ে গেলে তখন এখানে ওই যে কাপড়ের সেলে ছোট ছোট খুপড়ির মতো করে তাদেরকে এখানে রাখা হতো ফর দ্য টাইম বিং।